নমস্কার, সকলকে সুচেতনার আর একটা পর্বতে স্বাগত। তো আজকের যে টপিক অফ ডিসকাশন হচ্ছে সিগারেট স্মোকিং। এর যে এফেক্টস বা এর যে খারাপ দিকটা, সে হয়তো 25 বছরে শুরু করলে সে গিয়ে তফাৎটা বুঝতে পারে 40 বছরে। ধূমপান কেন এবং কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং দিনের শেষে বা ইন দ্য লং রান অনেক দিন পরে কেন এর প্রভাবটা এত গুরুত্বপূর্ণ। বা সিগারেট স্মোকিংয়ের মধ্যে কিছু হার্মফুল কেমিক্যালস থাকে, অনেক কার্সিনোজেন্স থাকে, যেগুলো ভীষণভাবে প্রভাব ফেলে শ্বাসনালী থেকে এই লাংস, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলসের ভেতরে কিছু চুলের মতন প্রজেকশন দিয়েছে, যেটাগুলো আমরা সিলিয়া বলে থাকি। এই সিলিয়াগুলো কি হয়, একসাথে দেওয়াল থেকে এরকম করে বিট করে, যাতে কি ওর মধ্যে ছাকনির মতন করে এই ধূলিকণা এইগুলো গিয়ে বসে যায়। তাহলে খুব সহজেই আমাদের লাংসে ইনফেকশনটা বেড়ে যায়। কি কি দেখতে পাই, একটা হচ্ছে সিওপিডি, যেটা আমরা বলে থাকি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার সাথে ব্রঙ্কাইটিস, এমফাইসিমা হয়, যেটা আমাদের হার্টের ওপর এবং পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর ভীষণভাবে এফেক্ট করে। সেটা কি, এই সিগারেট স্মোকিংয়ে কার্বন মনোক্সাইড বলে একটা গ্যাস তৈরি হয়। এইটা কিভাবে ক্ষতি করে আপনাদের একটু জানাটা দরকার। সিটি যতটা জুড়ে বাঁধতে পারে, কার্বন মনোক্সাইড তার প্রায় 200 গুণ বেশি করতে পারে। তাহলে খুব সহজে কি করে, কার্বন মনোক্সাইড কি করে অক্সিহিমোগ্লোবিনের জায়গায় নিজে বসে যায়, দিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ফেলে। তাহলে কি হচ্ছে, যে রক্তটা শুদ্ধ হওয়ার কথা ছিল সেইখানে কিন্তু সেটা আর অতটা শুদ্ধ হচ্ছে না। অক্সিজেন ডেলিভারি বিভিন্ন অর্গ্যানসে কিন্তু কমে যায়। তাই এই ক্ষেত্রে কি হয়, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনটা কিন্তু সব অর্গানে গিয়ে পৌঁছাতে পারে না। তাই আস্তে আস্তে বিভিন্ন অর্গ্যান কিন্তু বিকল হতে শুরু করে, যেটাকে আমরা মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাই, যখন বহু মাত্রায় অনেক দিন ধরে এই জিনিসগুলো হয়। তাই আমি বলেছি না, একদিন দুদিনে আপনি বুঝতে পারবেন। নমস্কার, সকলকে সুচেতনার আর একটা পর্বতে স্বাগত। আমি ডক্টর সব্যসাচী ঘোষ, কনসালটেন্ট ইএনটিএন হেড নেক সার্জন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা জানি অনেক মানুষের কাছেই এটা এখনকার সমাজে বেশ প্রচলিত, প্রিভেলেন্ট যেটা আমরা বলি। তবুও আমি মনে করি এটা নিয়ে একটু কথা বলাটা দরকার, কারণ এই বিষয়টা নিয়ে সচেতনতার এখনও অনেকখানি অভাব এবং প্রভাব অনেকটাই। তো আজকের যে টপিক অফ ডিসকাশন হচ্ছে সিগারেট স্মোকিং। আমরা অনেক জায়গাতেই এই সিগারেটের দোকানে বলুন বা টিভি সিরিয়ালে দেখুন, যে যখন নায়ক নায়িকারা সিগারেট স্মোক করেন তখন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এটা আমরা সকলেই জানি, কিন্তু তবু কেন এটা নিয়ে আলোচনাটা করা দরকার? কারণ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে সময় থাকতে সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোথায় জিনিসটা দেখতে পাই যে 20-25 বছর বয়সে যখন একটা ছেলে ধূমপান স্মোকিং করছে 2-3 বছর ধরে, সে যতই এই ব্যাপারটা নিয়ে শুনে থাকুক কিন্তু সে কিন্তু সচেতন হয় না। কারণ কি, এই ধূমপানের যে হার্মফুল এফেক্টসগুলো, ক্ষতিকারক জিনিসগুলো, এটা হতে বা প্রভাব ফেলতে 10 থেকে 15 বছর সময় নেয়। তো এর যে এফেক্টস বা এর যে খারাপ দিকটা, সে হয়তো 25 বছরে শুরু করলে সে গিয়ে তফাৎটা বুঝতে পারে 40 বছরে। যখন 25 বছরে ও যখন শুরু করে স্মোকিংটা, তখন ও মেনলি অনেক সময় ব্যাচেলারই থাকে, বাট বাই দ্য এন্ড অফ 40 ইয়ার্স তখন কিন্তু অনেক তার উপরে সামাজিক দায়িত্ব এসে গিয়ে থাকে, তার একটা পরিবার থাকে, এবং অনেক সময় আমিও এরকম পেশেন্ট পাই, হি ইজ দ্য সোল আর্নিং মেম্বার, মানে বাড়িতে রোজগার করার তিনিই হচ্ছে একমাত্র আর্ন করেন বা রোজগার করে থাকেন। তাহলে পুরো পরিবারটা সেখানে ডিপেন্ড করে। তাই সেই মানুষটার কিছু হয়ে গেলে পুরো পরিবারটা সাফার করে। সেইটার জন্যই কথা ভেবে আমি মনে করি যে এটা নিয়ে কথা বলাটা দরকার, যে ধূমপান কেন এবং কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং দিনের শেষে বা ইন দ্য লং রান অনেক দিন পরে কেন এর প্রভাবটা এত গুরুত্বপূর্ণ। প্রথমত, যে জায়গায় ধূমপানটার জন্য ক্ষতিকারক সেটা হচ্ছে লাংস আর এর মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্ট। তো এই ধূমপানের বা সিগারেট স্মোকিংয়ের মধ্যে কিছু হার্মফুল কেমিক্যালস থাকে, অনেক কার্সিনোজেন্স থাকে, যেগুলো ভীষণভাবে প্রভাব ফেলে। কীরকম করে? ধরুন, আমি যে হাওয়াটা যে নিচ্ছি, নাক দিয়ে মুখ দিয়ে যে শ্বাসটা নিচ্ছি, সেটা তো গিয়ে লাংসে পৌঁছালো। তো
এই হাওয়ার মধ্যে ধুলো বালি ধূলিকণা ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছু থাকে, তো এটা রেখে প্রোটেকশন কে দেবে? তো ভগবান আমাদেরকে বা ঈশ্বর আমাদেরকে যে জিনিসটা করেছে, যে আমাদের শ্বাসনালী থেকে এই লাংস ব্রঙ্কাস ব্রঙ্কিওলসের ভেতরে কিছু চুলের মতন প্রজেকশন দিয়েছে, যেটাগুলো আমরা সিলিয়া বলে থাকি। এই সিলিয়াগুলো কি হয়, একসাথে দেওয়াল থেকে এরকম করে বিট করে, যাতে কি ওর মধ্যে ছাকনির মতন করে এই ধূলিকণা এইগুলো গিয়ে বসে যায়, তাতে হাওয়াটা ফিল্টার্ড হয় আর একদম শুদ্ধ হাওয়াটা আপনার গিয়ে অক্সিজেনে পৌঁছায়। প্রথম কাজ কি করে, এই হার্মফুল কেমিক্যালসগুলো সিগারেট স্মোকিংয়ে এই সিলিয়াগুলোকে নষ্ট করে দেয়। তাহলে কি হলো, প্রথমত সিলিয়াটা নষ্ট হয়ে গেল, যত হার্মফুল কেমিক্যালস আছে তার সাথে আপনার বাইরে ধুলো বালি ধূলিকণা সব এইগুলো গিয়ে লাংসে গিয়ে জমা হয়ে যায়। তাহলে খুব সহজেই আমাদের লাংসে ইনফেকশনটা বেড়ে যায়। কি কি দেখতে পাই, একটা হচ্ছে সিওপিডি যেটা আমরা বলে থাকি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার সাথে ব্রঙ্কাইটিস, এমফাইসিমা ও নিউমোনিয়া পর্যন্ত আমরা হতে দেখতে পাই। এইটা গেল একটা কারণ। আর একটা সিগারেটের মধ্যে কি কি হার্মফুল কেমিক্যালস থাকে এবং কত কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস তা দিয়ে তৈরি হয়, আমি এই নিচে একটা ছবি দিয়ে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত কি, এই সিগারেট স্মোকিংয়ে আর একটা জিনিস যেটা উৎপন্ন হয়, যেটা আমাদের হার্টের ওপর এবং পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর ভীষণভাবে এফেক্ট করে, সেটা কি, এই সিগারেট স্মোকিংয়ে কার্বন মনোক্সাইড বলে একটা গ্যাস তৈরি হয়। এইটা কিভাবে ক্ষতি করে আপনাদের একটু জানাটা দরকার। আমরা যখন শ্বাসটা অক্সিজেনটা আমরা লাংসে নিচ্ছি, তো আমাদের যে খারাপ রক্তটা যেটা দিয়ে এসে পিউরিফাই হচ্ছে আমাদের পুরো বাতাসটা থেকে, পুরো অক্সিজেনটা গিয়ে হিমোগ্লোবিনে বসে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। এই অক্সি হিমোগ্লোবিনটা কি করে, সমস্ত অর্গ্যানে যখন যায় ও তখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা আলাদা হয়ে যায়, তখন অক্সিজেনটা সমস্ত অর্গ্যানে বা অঙ্গতে গিয়ে পৌঁছায়, দিয়ে সমস্ত অর্গ্যানগুলো ঠিক করে কাজ করে। এই হিমোগ্লোবিন আর অক্সি হিমোগ্লোবিনের যে বাইন্ডিং ক্যাপাসিটি যতটা জুড়ে বাঁধতে পারে, কার্বন মনোক্সাইড তার প্রায় 200 গুণ বেশি করতে পারে। তাহলে খুব সহজে কি করে, কার্বন মনোক্সাইড কি করে অক্সি হিমোগ্লোবিনের জায়গায় নিজে বসে যায়, দিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে ফেলে। তাহলে কি হচ্ছে, যে রক্তটা শুদ্ধ হওয়ার কথা ছিল সেইখানে কিন্তু সেটার অতটা শুদ্ধ হচ্ছে না, অক্সিজেন ডেলিভারি বিভিন্ন অর্গ্যানসে কিন্তু কমে যায়। তাই এই ক্ষেত্রে কি হয়, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনটা কিন্তু সব অর্গানে গিয়ে পৌঁছাতে পারে না, তাই আস্তে আস্তে বিভিন্ন অর্গ্যান কিন্তু বিকল হতে শুরু করে, যেটাকে আমরা মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাই, যখন বহু মাত্রায় অনেক দিন ধরে এই জিনিসগুলো হয়। তাই আমি বলেছি না, একদিন দুদিনে আপনি বুঝতে পারবেন না, এর প্রভাবটা 25 বছরে শুরু হয়, গিয়ে 40-45 বছরে শেষ হয়, যখন অনেকটা রাস্তা পেরিয়ে গেছে। আর এটা হচ্ছে পুরোটাই ইরিভার্সিবল চেঞ্জ, ফিরিয়ে আনা কিন্তু খুব মুশকিল। সেই জন্য সচেতনামূলক বার্তাটা দেওয়াটা খুব আমার মনে হয় জরুরি। আর একটা জায়গায় কোথায় হার্টটাতে সমস্যা করে, সেটা হচ্ছে কি, নিকোটিন বলে একটা যে জিনিসটা থাকে আমাদের এই সিগারেট স্মোকিংয়ের ভেতরে, এটার একটা খুব খারাপ দিক হচ্ছে সে কি, রক্ত জমাট করার প্রবণতাটা আপনার বাড়িয়ে দেয়। তাহলে কি হয়, খুব সহজেই রক্তনালীর মধ্যে রক্তটা জমাট হয়ে যায়। এর ফলে কি হয়, খুব সহজেই হার্ট অ্যাটাক স্ট্রোকস এইগুলো কিন্তু এসে গিয়ে থাকে। ঠিক আছে, 3 নম্বর কিভাবে সিগারেট স্মোকিং অ্যাকচুয়ালি ক্যান্সারটা করে, এটাও জানাটা দরকার। ধরুন আপনার বডিতে যে সেল বা কোষগুলো আছে সেইগুলোই নর্মাল মানুষেও সেগুলো যেগুলো থাকে, ক্যান্সার কিন্তু ওই সেলগুলো থেকেই তৈরি হয়। ক্যান্সারের জীবাণু কখনো কিন্তু খুব একটা বাইরে থেকে আসে না, বরঞ্চ ইনফেকশনের জীবাণু বাইরে থেকে আসে। ক্যান্সারের কোষগুলো কিন্তু আমাদের শরীরের ভেতরেই থাকে। তফাৎটা কোথায়, এইভাবে জিনিসটা ভাবুন। ধরুন আপনি বালতিতে খালি বালতি পেতে দিয়েছেন ট্যাপের ওপরে, তো জলটা প্রথমে ট্যাপটাকে স্পিডে দিয়েছেন, তো জলটা ভর্তি হচ্ছে, আস্তে আস্তে যত ভর্তি হচ্ছে ট্যাপের স্পিডটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন বালতি ভরে যাচ্ছে ট্যাপের স্পিডটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে রেগুলেশন করার ক্ষমতাটা, এইটা আমাদের কিছু এনজাইম আছে যেটাকে ডিএনএর এই ভুলগুলোকে শোধরাতে সুবিধা করে। এই কার্সিনোজেন্স কিছু আপনার এই ক্যান্সারের এই সিগারেট স্মোকিংয়ের কিছু হার্মফুল কেমিক্যালস আছে যেগুলোকে আমরা মিউটাজেন্স বলি। এরা কি করে ডিএনএ রিপেয়ার করার ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, ফলে কি সেলটা বা কোষটা আনপ্রলিফারেটেড বা প্রলিফারেটেড
মানে একদম আটকানো যায় না, অতিমাত্রায় গ্রো করে যায়, তখনই সেটা ক্যান্সারের রূপান্তরিত হয়। ঠিক আছে, 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে কি, এই সিগারেট স্মোকিং ওভারঅল আপনার ইমিউনিটিটাকে কিন্তু ডিক্রিজ করে দেয়। কি করে? 1 নম্বর হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা ওইভাবে কমে যাচ্ছে, অক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন যেটা বললাম। দ্বিতীয়ত কি? দ্বিতীয়তে হচ্ছে যখন যে হাওয়াটা আপনার লাংসে যাবে সেখানে সিলিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে, খুব সহজেই আপনার ধুলোবালির মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ডাইরেক্ট লাংসে চলে যাচ্ছে, সেখান থেকে পুরো রক্তে হয়ে পুরো শরীরে সরবরাহ হয়ে যাচ্ছে। এটা একটা, এর জন্য কি খুব সহজেই ইনফেকশনটা হয়ে যায় মানুষের। আর আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি অবশ্যই বলি যে শেয়ার করাটা দরকার, যে কোনো বড় অপারেশনের পর বা বড় কোনো অসুখ থেকে যখন মানুষটা রিকভারি করে, আপনি যতই ভালো ওষুধ দিন না, যতই ভালো চিকিৎসা করুন না কেন, সব কিছু ডিপেন্ড করে কিন্তু আপনার হার্ট আর লাংস কিভাবে কাজ করছে। কারণ হার্ট আর লাংস যদি আগে থেকেই বিকল হয়ে থাকে তো আপনার রিকভারি হতে কিন্তু সময় অনেক বেশি লাগবে। কারণ অক্সিজেনের ব্যাপার, ব্লাড পিউরিফিকেশন হ্যাম্পার হচ্ছে, পুরো শরীরে মানে শুদ্ধ রক্ত কম পৌঁছাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব আমাদের খেয়াল করা দরকার। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই ব্যাপারটা নিয়েই। আমি জানি আমি আজকে থেকে সিগারেট স্মোকিং চাইলে কুইট করতে বললে আমি আজকে পারবো না, ইট উইল টেক টাইম। কিন্তু পরিবর্তন কিন্তু একদিনে হয় না, পরিবর্তনটা আস্তে 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 আস্তেই কিন্তু তৈরি হয়। দেখবেন আমাকে মানুষ অনেকে বলে যে ডাক্তারবাবু আমি 2 মাস হয়েছে আমি সিগারেট ছেড়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন 10 বছর আপনি খেয়েছেন সিগারেট এভরিডে, 2 মাস ছেড়েছেন, তাতে খুব একটা কিছু এফেক্ট পড়বে না। আমি সবসময় বলি দেখুন, যতদিন পাপ ততদিন প্রায়শ্চিত্ত। যে বীজগুলো আপনার ঢুকে রেখেছে সেইগুলো ক্লিয়ার হতে তো টাইম লাগবেই, ততদিন আপনাকে কিন্তু এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। আর ছোট ছোট ডিসিপ্লিনই করুন না কেন, আপনি সপ্তাহে বলুন 5 দিন খাবেন না, 2 দিন না একটু খেলেন, সেটা সীমাবদ্ধ। তো দেখবেন এরকম করে যখন ডিসিপ্লিন করে দেখবেন মাসে আপনি 20 দিন খেলেন না, এরকম করে 6-7 মাস 1 বছর চালান, তখন নিজেই দেখবেন আপনার এই গুড হ্যাবিটসগুলো আপনার আরও কিন্তু জীবনযাত্রাটাকে অনেক সুখময়, অনেক বেটার করাচ্ছে। তখন নিজেরই আপনার ভালো লাগাটা জন্মাবে যে হ্যাঁ ডিসিপ্লিন করলে এটা করা যায়। আর কেন এত কিছু বলা, সহজ বাংলায় আপনাকে যদি একদম স্মোকিংয়ের হার্মফুল এফেক্টসটা বোঝানো যায়, এই যে দেখুন গ্রাম বাংলায় যে ভোজ বাড়িতে যখন রান্না হয়, তো দেখেছেন রান্না যখন হয় এই কড়াইতে কালি পড়ে যায়, ঘষে মেজে তুলতে হয়। তাহলে আপনি যেই স্মোকিং করেছেন এতদিন ধরে, 20 বছর ধরে, সেই কালিগুলো কোথায় গেল? সেই কালিগুলো কিন্তু পুরো শ্বাসনালীতে বসতে বসতে পুরো রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লাংসে কিন্তু বসে যায়। সেই জন্য একটা নর্মাল লাংস আর একটা সিগারেট স্মোকারের লাংসের মধ্যে আপনি দেখলে অবাক হবেন কতটা সেই কালো কোল টারের মতন কালো হয়ে জেগে থাকে। তাই আমি মানছি একদিনে নয়, অল্প অল্প করে হোক। আমার ভিউয়ার্স যারা আছো অনেকেই ইয়াং আছো, অনেকেই হাতে সময় আছো, সময় থাকতে সচেতন হওয়াটা দরকার। কি খারাপ কোন জিনিসটা জানো? ইউ ক্যানট বাই সময়। তাই সময় একবার পেরিয়ে গেলে কখনোই ফিরে আসে না। আর নিজের ভবিষ্যতে গিয়ে চেঞ্জ করা যায় না, নিজের ভবিষ্যৎ বর্তমানেই চেঞ্জ করতে হয়। কারণ বর্তমানটা তোমার হাতে আছে আর বর্তমানের ওপরেই ভবিষ্যৎ থাকে। তাই তুমি আজকের দিনটা জয় করো, আজকের দিনটা একটু ডিসিপ্লিন থাকো, প্রত্যেকটা দিন তুমি একটু একটু করে করো, তুমি নিশ্চয় জয় পাবে, নিশ্চয় তুমি পারবে। আশা করি এই টপিকটার উপরে কথা শুনে আপনাদের সকলের ভালো লেগেছে, উপকৃত বোধ করেছেন। ভালো থাকবেন, আবার দেখা হবে সুচেতনার কোনো একটা নতুন পর্বে। নমস্কার, টেক কেয়ার।